মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওই শিশুর চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। শনিবার শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান। পরে নয়ন সাংবাদিকদের বলেন, শিশুটির সব রকমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান, তার পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। দরিদ্র শিশুটির পরিবার যেন কোনো অসহায়ত্ব বোধ না করে সেদিকে তিনি আমাদের খেয়াল রাখতে বলেছেন। একই সঙ্গে দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সেদিকে সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানিয়েছেন, এই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি, তবে প্রক্রিয়া চলছে। এদিকে শিশু নির্যাতনের ঘটনায় দুইজন পুলিশ হেফাজতে আটক থাকলেও শনিবার সকালে বড় বোনের শ্বশুর ও স্বামীর পর তার ভাসুর ও শাশুড়িকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, শিশুটির চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি তার চিকিৎসার সকল ধরনের ব্যয় বহন করবে ঢাকা মেডিকেল কলেজ।